আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। সো লেকচার 4-এ তোমাদের সবাইকে স্বাগতম। সো একটা দুঃখের বিষয় হচ্ছে যে ভিডিওতে তেমন কোনো রেসপন্স আসতেছে না। সো তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা এবং তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্টে দিয়ে দিবা। সো এই রিকোয়েস্টটা ফার্স্টে করতেছি এই জন্য যে ইউটিউবকে বুঝিয়ে দেওয়া দরকার যে ভিডিওটা না মোটামুটি কাজের, ঠিক আছে? সো আজকে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং এবং সি এর সিনট্যাক্স নিয়ে একটু কথা বলবো। সো সিনট্যাক্স হচ্ছে রুলস এবং সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? সো লেকচার 4-এ তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আমরা হচ্ছে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি, ঠিক আছে? সো আমি সারের সাগর আছি তোমাদের সাথে, তোমরা দেখতেছো আমাদের 5 মিনিট রিভিউ চ্যানেল। সো চ্যাপ্টার ওভারভিউটা দেখে নাও। সো আমরা জানবো হচ্ছে হোয়াট ইজ সি, সি জিনিসটা কি, হোয়াই লার্ন সি, ডিফারেন্স বিটুইন সি অ্যান্ড সি প্লাস প্লাস, গেট স্টার্টেড, সি সিনট্যাক্স এবং সি স্টেটমেন্ট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? দ্যাটস ইট। আই হোপ যে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো তোমাদের আবার রিকোয়েস্ট করতেছি যে ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দিবা, ঠিক আছে? সো চলো আমরা সামনের দিকে আগাই। সো ফার্স্টে দেখবো হচ্ছে আমরা হোয়াট ইজ সি, সি অ্যাকচুয়ালি কি। সো সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা জানি অলরেডি। সো এই চ্যাপ্টারের নামই যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই সেহেতু এইখান থেকে একটু ধারণা নেওয়া যায় যে এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ প্রোগ্রাম, সব নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের লেকচার 1-এ। তোমরা যারা দেখো নাই তারা হচ্ছে লেকচার 1টা দেখে দেন এই ভিডিও চলে আসবা। সো সি ইজ এ জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটেড বাই ডেনিস রিচি। ডেনিস রিচি নামক একজন ব্যক্তি সি হচ্ছে তৈরি করছে, যেটা হচ্ছে জেনারেল পারপোজ ব্যবহার করার জন্য। ওয়েল ল্যাবরেটরি ইন 1972। সো আমরা হচ্ছে ব্রিফ হিস্টোরি পড়বো না, কেননা তোমরা হচ্ছে সেগুলো বই থেকে একটু রিডিং পড়ে নিলে দ্যাটস এনাফ, আর আমাদের বেশি কিছু লাগবে না। সো ইট ইজ নোন ফর ইটস এফিসিয়েন্সি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড পাওয়ারফুল লো লেভেল ফাংশনালিটি। সো আমরা জানি যে সি হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, যেখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজের ফাংশনালিটি আছে, মানে হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচারগুলো ব্যবহার করা যায় এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ফিচারগুলো ব্যবহার করা যায়। সো ইট ইজ ওয়াইডলি ইউজড ইন সিস্টেম প্রোগ্রামিং, এমবেডেড সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন রিকোয়ারিং পারফরমেন্স। সো সির সিনট্যাক্সটা এরকম যে তুমি যদি সিটাকে ভালো মতো কাভার করতে পারো তাইলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার জন্য হচ্ছে জাস্ট এক কথায় পানি ভাত হয়ে যাবে। সো সি ইজ স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে তুমি সিকে একটা বড় প্রোগ্রাম, ধরো একটা কমপ্লেক্স প্রোগ্রাম বা জটিল প্রোগ্রাম, সেটাকে তুমি ছোট ছোট ভাগে ভাগ করে দেন ওইটা সমাধান করতে পারবা। সি এটাকে সাপোর্ট করে, ঠিক আছে? দেন এই জন্য এটাকে বলা হয় স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো এইখানে দেখো ম্যানেজেবল ব্লকের ফাংশন, ইট প্রোভাইডস কন্ট্রোল স্ট্রাকচার, লুপিং স্টেটমেন্ট। সো আমরা সবই পড়বো, ঠিক আছে? কন্ট্রোল স্ট্রাকচার কি, লুপ স্টেটমেন্ট কি, লুপ কীভাবে কাজ করে, কন্ট্রোল স্টেটমেন্ট কীভাবে কাজ করে, সো সবগুলো জিনিসই আমরা হচ্ছে কভার করব, ঠিক আছে? সো এখন জাস্ট হচ্ছে এইগুলো একটু দেখে নিলে যথেষ্ট। এইগুলো আমাদের আহামরি তেমন কিছু না যে আমাদের আর হচ্ছে ফরজ পড়তেই হবে। কোয়াইলান্সি, এই যে কথাটা বললাম যে ইট ইজ মোস্ট পপুলার আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ইফ ইউ নো সি ইউ উইল হ্যাভ নো প্রবলেম লার্নিং আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে কথাটা আগে বললাম যে তুমি যদি সি একবার ভালো মতো শিখতে পারো দেন তোমার অন্য কোনো প্রবলেমই হবে না অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, লাইক হচ্ছে জাভা, পাইথন, সি প্লাস প্লাস, সি শার্প, ইটিসি। সিনট্যাক্স ইজ সিমিলার, মানে এইগুলো সিনট্যাক্স কিন্তু মোর দেন সিমিলার, ঠিক আছে? সো একবার যদি সি তুমি ভালো মতো বুঝে যাও তাহলে ওইগুলো হচ্ছে তোমার জন্য পানিপথ হয়ে যাবে। সি ইজ ভেরি ফাস্ট কম্পেয়ার টু লার্ন আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো সি হচ্ছে মূলত ফাস্ট তুলনামূলক অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায়, লাইক জাভা এবং পাইথন। সো ইট ক্যান বি ইউজড ইন বথ অ্যাপ্লিকেশন অ্যান্ড টেকনোলজি। সো এটা হচ্ছে সব ধরনের অ্যাপ্লিকেশন টেকনোলজি ব্যবহার, লাইক তোমরা যে পাবজি গেমটা খেলো না সেটাও কিন্তু সি এবং সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা, ঠিক আছে? সো এটা জেনে হয়তো অনেকে অবাক হইতেছে। অবাক হওয়ার কিছু নেই, গেম ডেভেলপমেন্টে সি এর ভূমিকা অপরিসীম। ডিফারেন্স বিটুইন সি অ্যান্ড সি প্লাস প্লাস। সো অনেকে সি প্লাস প্লাস আর সিকে এক বানিয়ে ফেলে, বাট ন, দুইটা এক না। কিছু ডিফারেন্স তো আছে, অবশ্যই আছে। সো এখানে দেখো যে সি প্লাস প্লাস ডেভেলপ অ্যাজ এন এক্সটেনশন অফ সি। সি এর একটা এক্সটেনশন ভার্সন হচ্ছে সি প্লাস প্লাস, যেখানে হচ্ছে আমাদের ক্লাস এবং অবজেক্ট সাপোর্ট করে, যেটা হচ্ছে সিতে সাপোর্ট করে না। সো এগুলো একটু হায়ার লেভেলে গেলে তোমরা হচ্ছে জানতে পারবা যে অবজেক্ট ক্লাস কি, ঠিক আছে? সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে সি এর সিনট্যাক্স বা হচ্ছে গেট স্টার্টেড। সো গেট স্টার্টেড সিনট্যাক্স, দ্যাটস ইট। সো আমরা এখন দেখবো আইডি কি। সো আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে হচ্ছে আমাদের যে কোড এডিটর, ঠিক আছে? কোড এডিটর। সো আই হোপ যে তোমাদের মনে আছে আমরা কিন্তু একটা কোড এডিটর ইনস্টল করেছিলাম যেটা হচ্ছে আমাদের ভিএস কোড, ঠিক আছে?
যেটা কি আমাদের ভিএস কোড। আই হোপ যে তোমাদের মনে আছে যে আমরা ভিএস কোড কি ইনস্টল করছিলাম, কোড এডিটর। এইটাকে বলা হয় আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে হচ্ছে আমাদের কোডগুলোকে লেখা হবে, ঠিক আছে। সো ভিএস কোড এটা অফলাইন, অবশ্যই তোমরা চাইলে অনলাইন ট্রাই করতে পারো, আমি যেটা বলছি তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে। সো যারা ফার্স্ট ভিডিও দেখে না তারা অবশ্যই ফার্স্ট ভিডিও দেখে দেন হচ্ছে এই ভিডিওতে চলে আসবে, ঠিক আছে। সো কম্পাইলার কি তোমাদেরকে এটাও বলছি যে যদি তোমরা কোড ব্লক ইউজ না করো, সো আমি কোড ব্লক কই থেকে ডাউনলোড করবো সেটাও বলছি। সো কোড ব্লক যদি তোমরা ইউজ না করো, যদি কোড এডিটর হিসেবে ভিএস কোড ইউজ করো, তখন হচ্ছে তোমাকে এই কম্পাইলারটা ইনস্টল করতে হবে। কোড ব্লকের ক্ষেত্রে ইনস্টল করলে ভালো। সো এটা হচ্ছে কম্পাইলারটাকে ইনস্টল করতে হবে। সো আমরা এখানে কম্পাইলার ইনস্টল করছি জিসিসি। সো সেটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি তোমাদেরকে ফার্স্টে ভিডিওতে দেখছিলাম এনভায়রনমেন্ট সেটআপের সময়, যে জিসিসি কোথা থেকে ডাউনলোড করবা। সো জিসিসি ডাউনলোড করবা এবং এই সেটা তোমাদের নিজেদের বিষয়। নিচে একটা কোড দেখতে পারতেছো, ভাই এটা কি, হোয়াট ইজ দিস। আমি শুরু করেছি বিগিনার থেকে। সো যারা জানোই না, সি প্রোগ্রামিং এখনও করোই নাই, তাদের জন্য হচ্ছে এই কোর্সটা, ঠিক আছে। সো যারা করছো তাদের জন্য না, এমনটা না, তো তোমরা দেখতে পারো। বাট আমি হচ্ছে জাস্ট একবারে শুরু থেকে মানে শুরু করতেছি, যারা হচ্ছে বিগিনার কিছুই জানে না। সো তাদের জন্য যে নিচের কোডটা কি, এখানে কি লেখা আছে, সো এইগুলো নিয়ে এখন একটু আলোচনা করা যাক, ঠিক আছে। সো একটা ওয়ার্ড ধর, একটা আইডেন্টিফায়ার, লাইক হচ্ছে আমি এখানে নাম দিলাম, আমার নাম দিলাম শাহরিয়ার, শাহরিয়ার দিলাম। এরপরে আমি শাহরিয়ার পরে কোনো স্পেস টিস্পেস হবে না, হোয়াইট স্পেস ব্যতীত আমি যদি এখানে ডাবল কোড দেই, মানে সরি ডাবল মানে ব্র্যাকেট দেই, ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলা হয় প্যারেন্থেসিস দেই, তাহলে এটা হয়ে যাবে একটা ফাংশন, ঠিক আছে। রিমেম্বার দ্যাট এইটা একটা ফাংশন, ঠিক আছে। সো এইটুকুন জাস্ট মাথায় রাখো, এটা একটা ফাংশন এবং এই ফাংশনের কার্যকরী দিক কোনটুকু, মানে হচ্ছে ধরো এটা একটি স্কুল এবং এই স্কুলের সীমানা কতটুকু, মানে কতটুকুর ভেতরে এটার কার্যক্রম পরিচালিত হবে। সো এটা হচ্ছে একটি স্কুল, ফার্স্ট ব্র্যাকেট থাকা মানে এটা হচ্ছে একটি স্কুল এবং এইটার সীমানা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু হবে এবং এই সেকেন্ড ব্র্যাকেটে শেষ হবে। সেটা যে কোনো জায়গায় গিয়ে শেষ হতে পারে, অনেক বড় এরিয়া থাকতে পারে। কিছু কিছু স্কুলের এরিয়া অনেক বড়, কিছু কিছু স্কুলের এরিয়া একটু ছোট। সো এটা হচ্ছে অনেক বড় হতে পারে, সেটা তোমার আর কোডের উপর ডিপেন্ড করে তুমি একটা ফাংশনের ভিতরে কত কোড লিখবা, ঠিক আছে। সো যারা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করে তারা অলরেডি আইডিয়া করে ফেলছে যে এখানে একটা ফাংশন আছে যেটা হচ্ছে মেইন ফাংশন, ঠিক আছে। হোয়াট ইজ মেইন ফাংশন? সো মেইন ফাংশন দিয়ে হচ্ছে সি প্রোগ্রাম শুরু করা হয়, এইটা জাস্ট মাথায় রাখো। সো মেইন ফাংশন দিয়ে সি প্রোগ্রাম শুরু করা হয়। ভাই ইন্ট কি, আইএনটি দেওয়া আছে কেন এখানে, ওয়াই আইএনটি? ইন্ট দিয়ে অ্যাকচুয়ালি কী করবো আমরা? সো অ্যাকচুয়ালি ইন্ট হচ্ছে যে এই ফাংশন কি রিটার্ন করতেছে, কোন ধরনের ডেটা রিটার্ন করতেছে, ঠিক আছে। সো এই ফাংশন হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা রিটার্ন করতেছে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা রিটার্ন করতেছে, এই জন্য হচ্ছে আমরা আগে বলে দিছি যে ইন্ট মেন, এটা হচ্ছে ইন্টিজার টাইপ ফাংশন, ঠিক আছে। সো মেন ফাংশন দেওয়া হচ্ছে আমাদের সবসময় সি প্রোগ্রাম শুরু হবে, এইটা রিমেম্বার। তুমি যখন একটা কোড করবা তখন হচ্ছে সেটা মেন ফাংশন দিয়ে শুরু হবে, ওকে। এইবার আসো ফার্স্ট লাইনে ইনক্লুড stdio ডট ইস, এইটা কেন লিখছেন? আবার এইখানে লিখছেন প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, এইটা কেন লিখছেন? রিটার্ন জিরো, এইটা কেন লিখছেন? ওয়াই, এইসব কেন? স্ট্যান্ডার্ড বানামটা যদি আমি ভুল না করে থাকি তাইলে এইভাবে আশা করতে স্ট্যান্ডার্ড, এবং ইনপুট বানামটা যদি আমি ভুল না করি তাইলে এইভাবে হবে, এবং আউটপুট বানাম যদি আমি ভুল না করে থাকি তাইলে হচ্ছে ও ইউটি পি ইউটি এরকম হওয়ার কথা, ঠিক আছে। সো সরি ফর দ্যাট, ও ইউটি পি ইউটি আউটপুট। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এই স্ট্যান্ডার্ড থেকে আসে হচ্ছে এসটিডি, ইনপুটে থেকে আসে হচ্ছে আই, এবং ও থেকে আউটপুটের ও থেকে আসে ও, stdio ডট এইচ, ঠিক আছে। তার মানে stdio ডট এইচ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, মানে আমরা এখানে আমাদের প্রোগ্রামের কাজই হচ্ছে মূলত এরকম যে একটা ইনপুট নেওয়া, সেইটাকে প্রসেস করে একটা আউটপুট তৈরি করে দেওয়া, ঠিক আছে। লাইক আমাদের সিপিইউ এভাবে কাজ করে, একটা ইনপুট গ্রহণ করে সেটাকে প্রসেস করে একটা আউটপুট আমাদের শো করায়, ঠিক আছে। সো এইরকমই কাজ হয়ে থাকে। সো আমরা ইনপুটের জন্য এবং আউটপুটের জন্য যে ফাংশনগুলো ব্যবহার করব সেইগুলো সব হচ্ছে stdio ডট এইচ এটার ভিতরে স্টোর করা আছে, ঠিক আছে। এই জন্য ফার্স্টে হচ্ছে আমরা ইনক্লুড stdio ডট এইচ, এটা দেওয়ার মানে এই হচ্ছে যে আমরা আমাদের এই মেন ফাংশনে এমন ফাংশন ব্যবহার করব, মেন ফাংশনের ভিতরে আমরা এমন কিছু ফাংশন ব্যবহার করব যেগুলো হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করবে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমরা ইনক্লুড করলাম, কি ইনক্লুড করলাম? ইনক্লুড মানে তো বুঝতেছো, মানে যুক্ত করলাম। কি যুক্ত করলাম? stdio ডট এইচ এই হেডার ফাইল যুক্ত করলাম, এটাকে বলা হয় হেডার ফাইল। মানে এর ভিতরে অনেকগুলো ফাংশন তৈরি করা আছে যেগুলো আমরা ব্যবহার করব।
এবং সেখান থেকে আমরা কোন ফাংশনগুলো ব্যবহার করব, ইনপুটের জন্য যে ফাংশন, লাইক আমরা এখানে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আউটপুটের জন্য ব্যবহার করা হয়। আমরা হচ্ছে যদি এরকম লিখি প্রিন্টএফ, এর ভিতরে যাই কিছু লিখে দেই, অবশ্যই সেটা ডাবল কোটেশনের ভিতরে থাকতে হবে। ডাবল কোটেশনের ভিতরে থাকলে সেটা হচ্ছে আমাদের স্ট্রিং হিসেবে কাউন্ট হবে এবং অ্যাজ এ টেক্সট সেটা হচ্ছে ডিসপ্লেতে শো করবে। মানে প্রিন্টএফের সাহায্যে হচ্ছে আমরা সাধারণত আউটপুট দেখিয়ে থাকি। এই যে আউটপুটের জন্য ফাংশনটা ব্যবহার করলাম, এইটা হচ্ছে আমাদের stdio.h, stdio.h এর ভিতরে স্টোর করা আছে, মানে এর ভিতরে অলরেডি তৈরি করা আছে, আমরা যেটাকে জাস্ট ব্যবহার করতেছি। এই জন্য হচ্ছে আগে সেটাকে ডিক্লেয়ার করে নিলাম যে ইনক্লুড stdio.h। রিটার্ন জিরো কি ভাই? রিটার্ন জিরো কি? RETURN, রিটার্ন জিরো। হোয়াট ইজ রিটার্ন জিরো? রিটার্ন জিরো হচ্ছে এই ফাংশনের শেষ বোঝায়, মানে রিটার্ন জিরো করার মাধ্যমে আমরা হচ্ছে এই ফাংশনের কাজকে শেষ করে দিলাম, ঠিক আছে। মানে এইখান থেকে সেই রিটার্ন জিরোর মাধ্যমে এখানকার কাজকে কমপ্লিট করে দিল, ঠিক আছে। মানে এইখানে হচ্ছে আমাদের ফাংশনের কাজ কমপ্লিট। পরবর্তীতে আসো আমরা আরেকটু ডিপ বোঝার চেষ্টা করি। সো আমরা যেহেতু এখানে ইনপুট আউটপুট নিয়ে কাজ করবো, এই জন্য হচ্ছে stdio.h এইটা ব্যবহার করছি, যেটা হচ্ছে আমাদের হেডার ফাংশন, ঠিক আছে। হেডার ফাইল ইনক্লুড করলাম, কাকে ইনক্লুড করলাম? stdio.h, মানে হচ্ছে ইনপুট আউটপুট ফাংশনের জন্য stdio.h যে হেডার ফাইল আছে সেটাকে ইনক্লুড করলাম। ইন্টিজার মেন ফাংশনতে আমাদের প্রোগ্রাম শুরু হলো এখানে, এবং এইখানে যে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট যেটা শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, এর ভিতরে যা থাকবে সব হচ্ছে এই মেন ফাংশনের আন্ডারে থাকবে, ঠিক আছে। আর সব কোড মানে হচ্ছে সি প্রোগ্রাম মূলত শুরুই হয় মেন ফাংশন দিয়ে, ঠিক আছে। এটা জাস্ট তোমরা মাথায় রেখো। পরবর্তী তোমরা যদি অ্যাডভান্স জিনিস শেখো তাহলে দেখবা যে অনেকগুলো ফাংশন আছে, যেমন এক্সটার্নাল, মানে আমরা অনেক ফাংশন তৈরি করতে পারি, সেইগুলো কিন্তু কল হবে এই মেন ফাংশনের ভিতরে। এত ডিপ আমরা না যাই, আমরা জাস্ট এখানেই থাকি যে আমাদের প্রোগ্রাম শুরু হবে মেন ফাংশনের থেকে, এবং ইন্টিজারের মানে হচ্ছে এই ফাংশন রিটার্ন করবে কি ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। সেখানে জিরো রিটার্ন করতেছে, তার মানে এটা একটা ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। সো আমরা জানি মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত সবগুলো হচ্ছে ইন্টিজার ভ্যালু, ঠিক আছে। সো এটা যদি ক্যারেক্টার রিটার্ন করতো তাহলে হচ্ছে এখানে আমরা দিলাম CHAR, মানে 4। সো এগুলো হচ্ছে ডেটা টাইপ দিয়ে গেলে আমরা ডেটা টাইপ সম্পর্কে আরও জানতে পারবো, কোনগুলো ইন্টিজার কোনগুলো ফ্লোট। এখন জাস্ট এইটুকুন জানো যে এখানে ইন্টিজার মানে হচ্ছে এটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে। রিটার্ন করবে কি? রিটার্ন করবে মানে কি? তুমি একজনের বাসায় ধরো হচ্ছে একটা তুমি তোমার এক কাজিন মনে করো যে তোমাকে এক বাটিতে করে কিছু একটা জিনিস দিছে। সো আমাদের একটা রীতি আছে যে আমরা খালি বাটি তাকে ফেরত দিতে পারবো না, সেখানে রিটার্ন হিসেবে আমরা তাকে বাটিতে কিছু না কিছু ভরে দেবো, ঠিক আছে। সো সে একটা কন্টেনারে আমাকে কিছু একটা দিছে, আমি তাকে কখনোই খালি কন্টেনার ফেরত দেবো না, আমি সেই কন্টেনারে অবশ্যই কিছু না কিছু ভরে তাকে দেবো, ঠিক আছে। সো এই যে রিটার্ন দিলাম, সেই রিটার্ন যে পাইছে সেইখানে কি পাইছে? একটা মানে জিনিস পাইছে না। সো সেরকম একটা জিনিস হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা সে রিটার্ন করতেছে, এই জন্য হচ্ছে আমরা সেখানে ইন্ট ব্যবহার করছি। আমাদের মেন ফাংশন এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু হয়েছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট থেকে শেষ হয়েছে। এবং ভিতরে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, সো প্রিন্টএফের ভিতরে হচ্ছে আমরা সাধারণত আউটপুট দেখানোর জন্য ব্যবহার করি। সো প্রিন্টএফ এটা হচ্ছে stdio.h এর ভিতরে ইনক্লুড করা আছে, সেখান থেকে আমরা জাস্ট নিয়েছি। দেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করে দিছি ডাবল কোটেশনের ভিতরে, এই জন্য রাখছি যে এটা একটা স্ট্রিং বা টেক্সট, জাস্ট হচ্ছে এটা টেক্সট হিসাবে আমরা ডিসপ্লেতে শো করাবো যে হ্যালো ওয়ার্ল্ড। রিটার্ন জিরোর মাধ্যমে আমরা হচ্ছে ফাংশনকে এখানে শেষ করে দিলাম, দ্যাটস ইট। চলো আমরা একটু এক্সপ্লেনেশন দেখি, তার আগে আমরা এটাকে একটু রান করে দেখে আসি, ঠিক আছে। সো আমরা চলে যাবো VS কোডে চলে আসি। VS কোডে চলে আসার পর তোমরা এখান থেকে কিছু সেটিংয়ে পরিবর্তন আনবা। সো সেইগুলো আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা হচ্ছে জুম ইন জুম আউটের জন্য সেটিং চেঞ্জ করবা সেইটা। সো আমি এখানে হচ্ছে একটা ফোল্ডার ওপেন করে রাখছি, যেটা হচ্ছে ট্রায়াল নামে একটা ফোল্ডার, এবং ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল আছে। এটা হচ্ছে আমাদের যে মেন ফাইল সেটা, এবং এইটাকে কম্পাইল করার পর main.txt পরিণত করেছে, যেটা এখান থেকে তুমি দেখতে পারবা না, কিন্তু এটাকে রান করার পর ফলাফল আমরা দেখতে পারবো, ঠিক আছে। দ্যাটস ইট। আমরা হচ্ছে এখানে একটা ফাইল তৈরি করবো। ফাইল তৈরি করার জন্য এখানে আসার পর আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এখানে নিউ ফাইল তৈরি আসবে, এবং নিউ ফাইল নাম দেবো হচ্ছে আমরা ফার্স্ট FIRST.C কেন দেবো? কারণ এটা হচ্ছে একটা সি প্রোগ্রামিংয়ের ফাইল, লাস্টে .c দিতে হবে, কারণ এটা হচ্ছে এটার এক্সটেনশন হচ্ছে .c, মানে এটা যে একটা সি প্রোগ্রামিংয়ের ফাইল সেটা বোঝানোর জন্য শেষে আমাদের .c ব্যবহার করতে হবে। দ্যাটস ইট, আমাদের সি প্রোগ্রামিংয়ের ফাইল তৈরি করা শেষ। সো তার আগে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখানে এক্সটেনশন নামে একটা জিনিস পাবা, সেখানে আসার পর তোমরা জাস্ট এখানে সার্চ করবা, সার্চ বারে গিয়ে সার্চ করবা হচ্ছে সি, জাস্ট হচ্ছে এখানে সি লিখে
সি লেখার পরে এখানে হচ্ছে তোমরা কতগুলো এক্সটেনশন পেয়ে যাবা, যেগুলো হচ্ছে তোমাদের ইনস্টল করতে হবে। তা না হলে তোমরা এখানে হচ্ছে থিম দেন আদার ফিচারগুলো ব্যবহার করতে পারবে না। লাইক হচ্ছে সি দেওয়ার পর দেখো এখানে চলে এসেছে সি সি প্লাস প্লাস, তারপর হচ্ছে সি সি প্লাস প্লাস থিম, সি সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক। সো সবগুলোর নিচে এরকম ইনস্টল লেখা থাকবে, তোমরা হচ্ছে এখান থেকে ইনস্টল করে নেবা। দেন হচ্ছে এখানে সাজেশন পাবা আর অনেক কিছু পাবা। এবং আরেকটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে কোড রানার। সো এখানে কোড রানার লিখে সার্চ করার পর আমরা হচ্ছে একটা কোড রানার নামে একটা জিনিস এখানে পাবো। এইটা হচ্ছে কোড রানার যে আমাদের এক্সটেনশনটা আছে সেইটাকে এখান থেকে তোমরা ইনস্টল করে নেবা। দেন হচ্ছে আমাদের সি কোডটা রান করতে আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে। ইজি বিজি লেমন কুইজি। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের যে কোডে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। সো আমাদের জানি যে ফার্স্টে কি লিখতে হবে, আমাদের হ্যাশ, ঠিক আছে। হ্যাশের পর হচ্ছে আমাদের ইনক্লুড, হ্যাশ ইনক্লুড stdio.h, ঠিক আছে, দ্যাটস ইট। সো এই আমরা ইন্টিজার এই আমাদের যে ফাংশন সেটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। ইন্টিজার আমরা জানি যে মেইন ফাংশনতে সবসময় আমাদের কার্যক্রম শুরু হয়, ঠিক আছে। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন এই যে ফাংশন আমাদের যে মেইন ফাংশন, এই মেইন ফাংশনের এর জায়গা কতটুকুন, এই এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত, মানে মাঝখানে যা লিখবো সব হচ্ছে এই মেইন ফাংশনের আন্ডারে, ঠিক আছে। আর সি প্রোগ্রাম শুরু হয় মেইন ফাংশন দিয়ে, ঠিক আছে। দ্যাটস ইট। সেভ করলাম, আমাদের বেসিক সিনট্যাক্স লেখা শেষ। এইটাই হচ্ছে সিনট্যাক্স, ঠিক আছে। মানে এই জিনিসটা তোমাকে বারবার লিখতেই হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে জিনিসটা সিনট্যাক্স। এখন আমরা একটু রান করে দেখি। তার জন্য আমাদের হচ্ছে জাস্ট একটা মেসেজ দিই যে প্রিন্ট এফের সাহায্যে আমরা এখানে একটা মেসেজ দিই যে হ্যালো আই অ্যাম লার্নিং কোড, এইরকমই দিয়ে দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা স্টেটমেন্টে এই পুরো একটা লাইনকে, এই প্রত্যেকটা এই লাইনটাকে বলা হবে একটা স্টেটমেন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, পরবর্তী লাইন সেটা একটা স্টেটমেন্ট। সো প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হবে কি দিয়ে, আমাদের সেমিকোলন দিয়ে। সেমিকোলন দিতে যদি তুমি ভুল করো তাহলে হচ্ছে কোডে কিন্তু এরর চলে আসবে, ঠিক আছে। সো তখন আবার আমাকে বলো না যে এটা রান হইতেছে না কেন। এবং একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে দিই ভিডিওর মাঝখানে দিতেছি, এই জন্য যে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছে তারা জাস্ট হচ্ছে অ্যানাউন্সমেন্টটা পাবে যে তোমাদের জন্য একটা সাপোর্টের ব্যবস্থা আমি করছি। তোমরা জাস্ট আমার হোয়াটসঅ্যাপে যে কোনো সময় নক করতে পারো, যে কোনো সমস্যার জন্য, আইসিটি রিলেটেড, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের। সো এখানে হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে, মানে হচ্ছে ফাংশনটাকে শেষ করতে হবে। সো ফাংশনটাকে এখানে ক্লোজ করে দিলাম রিটার্ন 0 দিয়ে, দ্যাটস ইট। সেভ করে নিলাম। সেভ করার পর কোড রানার নামে যে এক্সটেনশনটাকে ইনস্টল করতে বললাম সেটা ইনস্টল করার পর এইখানে এইরকম একটা সাইন পাবা, প্লে সাইন, ঠিক আছে। সো এইখানে আসার পর আমরা যদি এখান থেকে রান কোড দিই তাহলে হচ্ছে এটা আমাদের রান করবে। সো আই হোপ যে এটা আমাদের রান করবে, পারফেক্টলি রান করার কথা। আমি যদি কোনো ভুল না করি তাহলে হচ্ছে এটা রান করবে। এবং রান করার পর এখানে লেখা আছে দেখো, হ্যালো আই অ্যাম লার্নিং কোড, ঠিক আছে। সো আমি যদি এখানে আরেক লাইন প্রিন্ট করতে চাই, লাইক হচ্ছে আমি এখানে লার্নিং কোড না দিয়ে হ্যালো আই অ্যাম লার্নিং সি প্রোগ্রামিং, ঠিক আছে। সো আমি দিলাম যে সি প্রোগ্রামিং, দ্যাটস ইট। সেভ করতে হবে অবশ্যই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এবার যদি আমরা এটাকে আবার রান করি দেন হচ্ছে এখানে লেখা চলে আসবে যে হ্যালো আই অ্যাম লার্নিং সি প্রোগ্রামিং। এবং ইন্টারেস্টিং একটা বিষয় তোমাদেরকে দেখায়, সেইটা হচ্ছে যে এই ফার্স্ট ডট সি এইটারও কিন্তু একটি ইএক্সি ফাইল তৈরি হয়ে গেছে, ফার্স্ট ডট ইএক্সি। এবং এইটা হচ্ছে মেশিন কোডের জন্য, মানে কম্পিউটার বুঝবে এই সেই কোড। এবং ফার্স্ট ডট সি যেটা হচ্ছে আমরা বুঝতেছি, মানে কোনটা দিয়ে কী করতেছি। সো প্রিন্টএফ কী করে, আমাদের হচ্ছে একটা আউটপুট ভ্যালু দেয় প্রিন্টএফের সাহায্যে, এবং স্ক্যানএফের সাহায্যে আমরা হচ্ছে ইনপুট নিই, যেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সো এখানে রিটার্ন 0 কী করে, আমাদের হচ্ছে মেন ফাংশন যেটাকে হচ্ছে শেষ করে, সে মানে হচ্ছে ক্লোজ করে থাকে, এই ফাংশনটাকে এন্ড করে থাকে। এবং রিটার্ন 0, এই 0 হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, এই জন্য হচ্ছে এটার ডেটা টাইপটা হবে ইন্টিজার। বা হচ্ছে এখানে 0 না হয়ে আমরা অনেক অনেক জিনিস রিটার্ন করতে পারি, যেই জন্য হচ্ছে এখানে ইন্টিজার ব্যবহার করে থাকি। এবং এখানে আমরা ভয়েডও ব্যবহার করতে পারি, দ্যাটস ইট। সেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস জানবো। সো আই হোপ যে সিনট্যাক্স সম্পর্কে তোমাদের ধারণা শেষ। এখন জাস্ট হচ্ছে একটা আমরা ডিটেলসে জানবো, দেন হচ্ছে আমরা এখান থেকে শেষ করব। সো এখানে দেখতে পারতেছো যে এক্সাম্পল এক্সপ্লেন, দেখো ইনক্লুড স্টেটাস ইজ এ হেডার ফাইল লাইব্রেরি। এটা সম্পর্কে তোমাদের আগে বললাম যে ইনপুট অ্যান্ড আউটপুট ফাংশনগুলো এখানে আছে, যেগুলো আমরা ব্যবহার করবো, এই জন্য হচ্ছে এটাকে ইনক্লুড করে নিলাম, দ্যাটস ইট। এবং পরবর্তী দেখো সি ইগনোর হোয়াইট স্পেস। সো সি কিন্তু তোমাদের যে এক্সট্রা স্পেসগুলো আছে সেগুলোকে ইগনোর করবে, মানে এক্সট্রা যে স্পেসগুলো আছে সেগুলোকে সে কাউন্ট করবে না। বাট আমরা দিই কেন, সেটা হচ্ছে রিডেবিলিটি বাড়ার জন্য, মানে হচ্ছে সহজে যেন কেউ পড়ে বুঝতে পারে, দ্যাটস ইট। সো অ্যানাদার থিং ইজ অলওয়েজ অ্যাপিয়ার ইন সি প্রোগ্রামিং দ্যাট মেন ফাংশন। সো আমাদের মেন ফাংশন দিয়ে সবসময় সি প্রোগ্রামিং স্টার্ট হবে। দিস ইজ কল দ্য ফাংশন অ্যান্ড এনি কোড ইনসাইড ইন কার্লি ব্রেসেস উইল বি এক্সিকিউটেড।
এটার আন্ডারে যে কার্লি বেসিস থাকবে এটাকে সেকেন্ড ব্র্যাকেট না কার্লি বেসিস বলে। সো কার্লি বেসিসের আন্ডারে যে কোডগুলো থাকবে সেগুলো হচ্ছে এক্সিকিউট হবে মেন ফাংশনের আন্ডারে, ঠিক আছে? দ্যাটস ইট। সো প্রিন্ট ইজ এ ফাংশন ইউজ টু ইনপুট অ্যান্ড আউটপুট তো প্রিন্ট টু দ্য স্ক্রিন, মানে সেটা হচ্ছে আউটপুট ফাংশন। তোমাদেরকে আগে বললাম যে প্রিন্ট একটা ফাংশন। তো লেকচার শিট তো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো। দ্যাটস ইট। রিটার্ন জিরো হচ্ছে ফাংশনটাকে শেষ করার জন্য ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে মেন ফাংশনকে এন্ড করার জন্য ব্যবহার করা হয়। সো আই হোপ যে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিতে ভুলবা না, কারণ হচ্ছে নতুন চ্যানেল, তোমাদেরকে এটা দাঁড় করাতে হবে। সো আমি চেষ্টা করবো সবসময় তোমাদেরকে বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য। সো আই হোপ যে এই ভিডিও তোমাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।